বেবি আই লাভ ইউ। আরে ভাই আমি জানি না এটা কি আপনার ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড, সেটা আমি জানতেও চাই না, কিন্তু আপনার ওয়াইফ এসব কি করতেছে? এটা একটা পার্ক আর ছোট ছোট বাচ্চারা আছে, একদম পরিবেশটা একদম নোংরা করে ফেলছে। এক কাজ করুন, ওনাকে নিয়ে বাড়িতে যান। এই তোর কি? আমি ওর সাথে যা ইচ্ছে তাই করতেছি, তুই না তোর কাজ কর। আমার মনে হচ্ছে তুমি একটু নেশা করে আসছো, তাই না? হ্যাঁ বেবি, আমি তো নেশা করেই আসছি, কিন্তু এটা না সেই নেশা না, এটা না তোমার ভালোবাসার নেশা বেবি। এই পাগল, এই তোরা এসব কি শুরু করেছিস? পুরো তো পার্কটা নষ্ট করে ফেলছিস, এসব বন্ধ কর। হ্যাঁ, আপনি একদম ঠিক বলতেছেন। এরা না পার্কের একদম পুরো পরিবেশ নষ্ট করতেছে। আবে ওই, তোর কি এই পার্কে কোনো বাচ্চা আছে নাকি? না, এখানে কোনো আমার বাচ্চা নেই। তাহলে কি তোর বাচ্চা লাগবে নাকি? আমার যখন বাচ্চা লাগবে না তখন আমি নিজে বুঝবো। বেবি, ওর যখন বাচ্চা লাগবে না ও উল্টা পাল্টা কাজ করবে, তাই না? আব্বে সেটা কি বলছিস এসব? হ্যাঁ, আবল তাবল কথা, তোর লজ্জা কর না? আর খোলা পার্কের মধ্যে এসব কি করতেছিস? ছি, বন্ধ কর। বেবি, এখন তুমি কোথায় যাবে? এখন তো আমি ঘরে যাচ্ছি, বাড়িতে। আচ্ছা শোনো না, এখন আমরা হোটেলে যাই, 5 স্টার হোটেলে। ওইখানে তুমি আর আমি অনেক মজা করব। হ্যাঁ যাব তো, এই সামনেই না একটা হোটেল আছে, 5 স্টার হোটেল। ওইখানে গিয়ে না আমরা অনেক মজা করব। তাহলে চলো যাই। হ্যাঁ যাবই তো, কিন্তু তুমি আমার সাথে কি কি করবে? হোটেলে গিয়ে আর কি করব, ওই যে যেটা করার জন্য তুমি এখানে আসছো। আবে তুই আমাকে থাপ্পড় কেন মারলি? তোকে যে থাপ্পড় মারছি না, এটা হবে না, তোকে না জুতো দিয়ে মারা দরকার ছিল। ফোনটা রিসিভ কর না, কর কর তাড়াতাড়ি। মা ফোন দিয়েছে। রিসিভটা কর। হ্যাঁ মা বলো। ওই মেয়ে, ঠিক আছে, আচ্ছা দেখতেছি আমি। এটা তুমি? হ্যাঁ আমি। জানোয়ার, বদমাস, তুই এতটা যে খারাপ সেটা তো আমার ভাবতেও লজ্জা করতেছে। আর মা আমার এখানে পাঠিয়েছে, কারণ তোর সাথেই না আমার বিয়ে হওয়ার কথাবার্তা চলতেছিল। তাই তো মা এই পার্কে আমাকে পাঠিয়েছে তোর সাথে দেখা করার জন্য। আর তোর সাথে দেখা করতে এসে সব তো আমি জেনেই গেলাম। সমস্যা নেই, আসলে আমি এমনিতেই মজা করতেছিলাম, আমি জানি তুমি এটা, সেজন্য আমিও ভাবলাম একটু মজা করি তোমার সাথে। সমস্যা নেই তো। হ্যাঁ তুই তো